বর্জ্য থেকে সোনা, বিভিন্ন বর্জ্য পুড়িয়ে বের করা হচ্ছে সোনা। শুনে আশ্চর্য হলেও ময়লা ধুয়ে এভাবেই পেটের খোরাক জোগাচ্ছেন একদল মানুষ। আমরা ঢাকা থেকে টাকা দিয়ে এই ধুলাগুলা আমরা নিয়ে আসি বাসায় এবং আয়সা এগুলো আমরা ধুই, ধোয়ার পর তারপরে এখানে শুকিয়ে দিই। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রবাদটি যেন হুবহু মিলে যায় এই গ্রামের সঙ্গে, কারণ এখানকার প্রতিটি পরিবারই আজ জড়িয়ে আছে পিতল পুনর্ব্যবহার শিল্পে। এই পিতলের দাম অনেক, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা। ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা থেকে পিতল তৈরি করাটা আসলে খুবই টাফ। ভোর থেকে শুরু হয় কর্মব্যস্ততা। কেউ পুরনো পাইপ ও ভাল্ব পরিষ্কার করছেন, কেউ ধুলোমাটিতে ভেজা পিতল আলাদা করছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকে এটা মনে করবে যে ময়লা ধুলো, যে এটা কি, হ্যাঁ, কিন্তু এটা কারণ নজরে আসবে না। এরপর সূর্যের তাপে শুকিয়ে নেওয়া হয় ধাতুগুলো, ঢেকিতে ভেঙে ফেলা হয় ছোট ছোট টুকরো করে। এই মালগুলো ঢাকা থেকে ঢাকা থেকে আনার পরে আমরা এখানে ডালি বস্তা দিয়ে ঢালার পরে আমরা এখানে নিয়ে যাই, নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করি মালটা। এরপর সেগুলো ছেঁকে ধুয়ে শুকিয়ে তৈরি হয় বিশুদ্ধ পিতল। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, গলানো। মালটা আবার টানে নেওয়া যায়, সেখানে রোদে শুকায়। মুচি নামে বিশেষ পাত্রে পিতলের সঙ্গে দস্তা ও সামান্য রূপা মিশিয়ে উচ্চ তাপে গলানো হয়। চুল্লির আগুনে জ্বলজ্বল করে ওঠে তরল ধাতু। বোলারের সাহায্যে দেওয়া হয় হাওয়া, যাতে মিশ্রণ হয় নিখুঁত।